নাক সুন্দর, মুখ সুন্দর, ঠোঁট সুন্দর, কান সুন্দর, প্রত্যেকটা জায়গায় সুন্দর। মনে করো ওর এটা কিন্তু হালিয়া বাটের মতো আর ক্যাটরিনা কাইফের মতো হাসি, আর ওর মা হইলে আমার তুই সম্পর্কের মাসি। এবার কিন্তু তোমার ওর বিয়ে করতেই হবে। থাক, এত পছন্দ হলে তুই বিয়ে করে ফেল না। খালি অন্যদিকে নজর দিস। আচ্ছা বলিস না, বেশি বললে আমি আবার অজ্ঞান হয়ে যাবো। এমনিতে অনেক নার্ভাস করছিস। মানে মনে কর আমার জাস্ট দুইটা হলেই হলো, মানে গুণবতী রূপবতী, বুঝছিস না? আবার মনে কর ওই যে মেকআপ দিয়ে রূপবতী হলে হবে না, একদম ন্যাচারাল ন্যাচারাল। হাজার হোক তোর ভাবি, মানে তোর ভাবি না, মানে ভাবিকে আমার যত্নে রাখতে হবে না, একটা ভালোবাসবো না, তো গুণবতী হওয়াটা জরুরি, বুঝছিস? তা তো রাখ ভাই, এই মেয়ের রূপবতী প্লাস গুণবতী দুইটাই, তোমার কোনো টেনশন করার দরকার নেই ভাই। এই মেয়ের যদি তুমি বিয়ে করো তাহলে কিন্তু তোমার সব কিছু সুব্যবস্থা আছে। আমার একটু লস হলেই গার ভিতরে কিরকির করে, আপনার কিছু হয় না? নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। আমরা তোমার চাকরি বাকরি কিছু করা লাগবে না, তুমি ঘর জামাইয়ের মতো ওদের বাসায় থাকবা। মাল ধরে কিন্তু আবার কথা হয়েছে, বুঝছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু, বাবু, বাবু আমার নাম। ও, ভালো আছো বাবা? এই ঘুমটা তুলে দেখা। আপনার নাম? আমার নাম জি সারা। সারা। ঠিক আছে, অনেক ঠিক না, আমার পছন্দ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আন্টি ভাইয়ের পছন্দ হয়েছে। তাহলে ভাই আর আপু একটু কথা বলো পার্সোনাল। ভাই তাহলে তুমি কথা বলো আর আমি একটু খাই। জামা, বাবুকে নিয়ে ছাদে যা, তোদের লাইফ কথা বলা উচিত তো, তাই না? আর ছাদে গিয়ে তো ছাদ বাগানটা দেখাবি। বাবা, আমার মেয়ে আবার বাগান করতে খুব ভালোবাসে, ফুলের বাগান, ফলের বাগান। যাও। আমিও ভালোবাসি, মানে ফুলের বাগান। ভাই যাও না তুমি, আপ করে নিয়ে একটু যাও, কথাবার্তা বলো, আর ততক্ষণ আমি খাইতে থাকি। যাবো? যাও আসুন। যাও না ভাই, যাও। যাও বাবা। আন্টি তাহলে আমি খাই। অবশ্যই খাও। এই মিষ্টিটা কই থেকে আনছেন? খুব ভালো দোকান থেকে এনেছি, খেয়ে দেখো। এক্সেলেন্ট। আস্তে আস্তে খাও বাবা। কি ব্যাপার, হাসেন কেন? আপনার কোনো সমস্যা আছে? না না, আপনি অনেক সুন্দরী, অপরূপা, খুব মিষ্টি আপনি। আসলে আপনার চোখ দুটো হরিণের মতো, হাসিটাও মিষ্টি। আচ্ছা, তাই না? কিসের মতো? রসগোল্লার মতো? না 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 না, মানে আপনাকে আমার অনেক হয়েছে, কি? আমার পছন্দ, মানে আচ্ছা।
আপনি খুব ভালো, খুবই গুণবতী, মানে আমি আপনাকে অনেক যত্নে রাখবো। আরে ধর বেটা, আসছে যত্ন রাখবে। এই সিগারেট আছে? জি? বুঝো নাই? বলছি সিগারেট আছে নাকি, আমি খাবো। আমি তো সিগারেট খাই না। কি? তুমি সিগারেট খাও না? ওলে আমার বাবুটা, তুমি সিগারেট খাও না? তো তুমি কি খাও? ললিপপ খাও? স্টুপিড কোথাকার। মাথাটা এমনি ঝিমঝিম করতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। এর মধ্যে আবার তার কাছে সিগারেট নাই। আর শোন বেটা, আমি তোকে বিয়ে করতে পারবো না। আমার একটা বয়ফ্রেন্ড আছে, অবশ্য ওর সঙ্গে আমার পালায়া বিয়ে করার কথা ছিল, কিন্তু শালা সকাল থেকে ফোনটা ধরতেছে না। ওরে যদি আমি পাই, ওরে কয়টা টুকরা টুকরা করে আমি বুড়িগঙ্গার নদীতে ফেলাবো। জি এই আপনি কাঁপতেছেন কেন? গরম তো, জ্বর আসছে মনে হয়, মানে কিন্তু মানে আমাদের বিয়ে মানে। আরে ধরে বেটা, আসছে বিয়ে করতে, জানলে আগে পালা, নালে এমন পিটানো দিব না তারপর বিয়ের নাম একদম মাথা থেকে উঠে যাবে। আর শোন, মায়ের সামনে কিন্তু কোনো উল্টা পাল্টা বলতে পারবি না। সুন্দর করে বাসায় যাবি, বাসায় যেয়ে আমার মারে ফোন দিয়ে বলবি মেয়ে পছন্দ হয় নাই, ভাল লাগে নাই, এই বংচং বুঝাইয়া বিয়েটা ক্যান্সেল করবি। আর নাইলে তোর পা থেকে মাথা অব্দি আমি সাইজ করব। আর এই যে বাগান দেখতেছেন না, আমার আম্মা বললো নাকি এগুলো সব আমি করছি। এগুলো কিচ্ছু আমি করি না, আমার ঠেকা পড়ছে এগুলো করার। এগুলো সব আমাদের বাড়ি খালা করছে। আর প্যাঁচার মতো মুখ করে রাখছিস কেন? মুখটারে ঠিক কর। এবার চলে নিচে যাই। এই বেটা, কাপাকাপি শুরু করছিস কি রে? দেখছস একদম আইসে আমারে বিয়ে করবে। সুন্দরী মেয়ে দেখলেই বিয়ে করতে ইচ্ছা হয় না? আপনি দেখতে অনেক সুন্দর। এই বেটা, সুন্দরী দেখছস কি? একদম ধাক্কা মেরে যখন ছাদ থেকে ফেলে দেব না, তখন বুঝবি সুন্দর কাকে বলে। ফাজিল বেটা, বেয়াদব আসছে বিয়ে করতে। সরি মানে, সরি আপু, মানে আমি বিয়ে করবো না আপু, মানে আমার খুব ভয় করছে, না হবে মানে আপু, মানে চল ঘুমে যাই না, মানে নিচে যাই, মানে আপনি আমার বড় বোনের মতো আপু, মানে আমি আচ্ছা, বিয়ে করবো। বড় বোন হয়ে গেছে না? জি জি। ওলে বাবুটা, ডরাইছো? ভয় লাগতেছে? শালা বলদা কোথাকার আসছে বিয়া করতে এখানে, হ্যাঁ? ফাজিল কোথাকার। নিচে যায় যদি কোনো উল্টা পাল্টা কিছু করছিস না, একদম গর্দন শেষ করবে। আর প্যাঁচার মতো মুখটা একটু ঠিক করো, শোনা, স্মাইল কর। এই তো গুড বাই, এবার চল। তুই আমাকে বললি মেয়েটার রূপবতী, গুণবতী, দেখতে সুন্দর, ব্লা 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 কত কিছু, ক্যাটরিনা কাইফের মতো ফিগার, আলিয়া ভাটের মতো হাসি। আরে হাতে চাপাতে নিয়ে আমার কাছে সিগারেট খুঁজতেছিল। ওই মেয়েকে বিয়ে করে দাও, বাসরতি ইন্দানিল্লা হয়ে যেতাম। আল্লাহ বাঁচাইছে আমাকে। আরে ভাই, আমি কি বুঝছিস যে মায়ার উপর দিয়ে ফিট আর ভিতর দিয়ে সদরঘাট? বুঝলাম না, এতগুলো মেয়ে দেখলাম, মানে একটা মেয়েও তো কপালে জুটে না। মানে কি আমার পরিবারও নেই, আমি কি একটা বউ পাবো না? বয়স তো হয়ে যাচ্ছে, বিয়েটা কখন করবো বল? কে কইছে ভাই তোমার বউ থাকবে না? কে বয়স চলে গেছে কি কইলা আর হয়ে গেল? পুরুষ মানুষের বয়স কি চলে যায়? পুরুষ মানুষের বয়স ফিরায়। তোমার বয়স কোনো ফ্যাক্ট না, যে কোনো সময় পুরুষ মানুষ বিয়ে করতে পারে। আরে শোন, সঠিক সময়ে সঠিক কাজটা না করলে সেটার আনন্দ পাওয়া যায় না, বুঝছিস? দেখ, আমার বিয়ে করা লাগবে। হ্যাঁ, আমি কি চাইছি? খুব বেশি কিছু কি চাইছি? জাস্ট মেয়েটা একটু রূপবতী আর গুণবতী হবে, এই তো। প্রবলেমটা তো এই জায়গায় যে একটা বিয়ে করতে চাও, সুন্দরী লাগবো, রূপবতীও লাগবো, গুণবতীও লাগবো, সর্বতী লাগবো। সর্বতী হইলে তো হইব না, যে কোনো এক গতিতে যেতে হইব। তুমি যদি সুন্দরী চাও তাহলে সুন্দরী কাছে যেতে হবো, বা রূপবতী চাইলে যেটাই চাও, যেটা একটা চাইতে হবো। হয় রূপবতীর মধ্যে থাকতে হবে, নাহলে গুণবতীর মধ্যে থাকতে হবে। আর তুমি যদি রূপবতীর ভিতরে থাকো তাহলে কি হবো? রূপবতী মেয়েদের একসাথে 10-20টা বয়ফ্রেন্ড থাকে। আর বয়ফ্রেন্ড থাকলে সমস্যা নেই, তুমি একটা বিয়ে করে বলো, বিয়ে করার পর যে একটু লাইনে আয় পড়বো। আর তুমি একবার আমার দিকে খেয়াল করো, এই যে তোমার ভাই ব্রো এর 4টা গার্লফ্রেন্ড, এটা কি তোমার কইলে তুমি লজিবা? বিশ্বাস করো না। তোর 4টা গার্লফ্রেন্ড? হ্যাঁ, তুই কিন্তু আমার ফ্রাস্ট্রেশন আরো বাড়াই দিছিস। তোর 4টা গার্লফ্রেন্ড, আর আমি বিয়ে করতে পারতেছি না। মানে কি এই জীবনে আমি বিয়ে করবো না? আমার কি বিয়ে হবে না? হ্যাঁ, করবা ভাই,
ব্যবস্থা হয়ে গেছে, মাথার মধ্যে এসে বসে। তোমার জন্য এখন একটা যেই পাত্রীর সন্ধানটা পাইলাম, যেটা মাথার মধ্যে আসছে, জাতা পাত্রী না, বিদেশি পাত্রী, মানে ক্যানাডিয়ান পাত্রী। ওই ক্যানাডিয়ান মহিলাটা, মানে মহিলা না, মানে মেয়েটা তোমার মতন একটা পাত্র চাইতেছে, যে ইয়াং, সহজ সরল, ভদ্র ছেলে। আর তুমি এটা, তুমি তারা দেখলে পাগল হয়ে যাবে, সে তোমার দেখলে পাগল হয়ে যাবে, পাগলে মেয়ে বিয়েটা হয়ে যাবে। আচ্ছা তুমি যদি পাত্রী দেখো তোমার পছন্দ যাবে, আর সে যদি দেখে তুমি হ্যারো তোমার পছন্দ যাবে, মানে সে কেমন পাত্র চায়, ইয়ং এবং ভদ্র। আর ওই ভদ্রটা তুমি, তার মানে খাপে খাপ মিলে গেছে। আর তুমি তার বিয়ে করতে পারলে কানাডায় শিফট হয়ে যাবে, সেটেল হয়ে যাবে। আচ্ছা সাথে অফারও আছে ভাইয়া। কি? তুমি যে একটা জিনিস ইনপুট করবে, ইনপুট করার দরকার নেই, অটোমেটিক আউটপুট হয়ে যাবে। মানে দুইটা বাচ্চা ফ্রি পাইতেছো। আচ্ছা ফ্রি মানে? মহিলা ডিভোর্সি, কিন্তু এত দুইটা বাচ্চা আছে, তোমার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বাচ্চা লাগবে না, কোনো সমস্যা নেই, তুমি খালি বিয়েটা করো। তোমার যদি তার বিয়ে করে ভালো না লাগে, তুমি কিছুদিন সংসার করে টাকা পয়সা কামায় সিটিজেনশিপ হয়ে ছেড়ে দিলা, ওই টাকা পয়সা দিয়ে আরেকটা মেয়ে বিয়ে করে নিলা, শেষ। তোর আমি কি ব্যবসা করতেছি নাকি এখানে? আশ্চর্য। দেখ আমার তো কানাডা মানাডা উগান্ডা টুগান্ডা লাগবে না, একটা দেশীয় মেয়ে লাগবে, হ্যাঁ, যে 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 আমার সাথে ঠিকঠাক, এত টাকা পয়সা ইমিগ্রেশন কিচ্ছু লাগবে না আমার। ভাই, দেশীয় মেয়ের কথা কইছো, দেশীয় মেয়ের হায় পড়ছে স্টকের মধ্যে পাই গেছি। আমি তোমার একটা মেয়ের ডিটেলস বলবো এখন, তুমি সুন্দর মতন ওই মেয়েটার সাথে কালকে দেখা করবা, আর দেখা করার পর তোমার তারে ভালো লাগে যাবে, তার তোমার ভালো লাগে যাবে, তারপর বিয়ে করে ফেলবা, শেষ। আচ্ছা তোর শিওর? ভাই এবার সিরিয়াসলি কইতেছি, এবার ওই বই সত্যি? সত্যি। তোমার কাছে কি 500 টাকা আছে? ঠিক আছে, লিখ সর। গার্লফ্রেন্ডে কালকে কেমনে ওরে নিয়ে রেস্টুরেন্টে বলবো? আমার দিকে তাকান। কি হলো, আমার দিকে তাকান। ঠিক আছে। এত লজ্জা, ছেলে মানুষের এত লজ্জা শোভা পায়? এত লজ্জা থাকলে বিয়ে করবেন কি করে? ছেলেদের এত লজ্জা পেলে চলবে? লজ্জাকে মারেন ছক্কা। লজ্জাকে ছক্কা মানে বুঝিনি। ছক্কা মানে বিয়ে, লজ্জাকে ছক্কা না মারলে বিয়ে করবেন কি করে? প্রাচীন পদ্ধতিতে করব, সবাই যেভাবে করে আসছে। জি, আপনাকে দেখলেই বোঝা যায় আপনি খুবই ইনোসেন্ট এবং খুবই কেয়ারিং একজন হাজবেন্ড হবেন। আমি আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসবো, অনেক কেয়ার করবো, আপনার অনেক যত্নে রাখবো, অনেক। ওয়াও, আমার লক্ষ্মী জামাইটা হয়ে থাকবেন, এমন হাজবেন্ডই তো আমি চাই। জানেন, আমি অনেক প্রেম করছি, বাট সবার সাথে না ব্রেকআপ করে ফেলছি। কারণ কি জানেন, আমি আপনার মতন একজন ইনোসেন্ট লাইফ পার্টনার চাই, যাকে হাজার ভাঙিয়ে খেলেও সে কোনো টু শব্দও করবে না। আমার চোখের দিকে তাকান। কিছু দেখতে পাচ্ছেন? জি, আমাকে দেখা যাচ্ছে। ও, আর কিছুই দেখা যাচ্ছে না? ওকে, বিয়ের পর আমরা জুটিয়ে প্রেম করব। আর রান্না বান্না করার অভ্যাস আমার নেই, এগুলো আপনারই সামলাতে হবে। আর সকাল সকাল আমি ঘুম থেকে উঠতে পারি না, সো সকালে ডাকাডাকি একদমই করা যাবে না। আর সকালে ঘুম থেকে উঠেই যদি গরম গরম কফি না পাই, তাহলে আমার মাথা গরম হয়ে যায়, তখন চিলাচিলি করি, ভাঙচুর করি হাতের সামনে। আমি কিন্তু খুব সহজ সরল মেয়ে, লাইক বাচ্চাদের মতো। আর কিছু? হ্যাঁ, নাক ডাকার যদি অভ্যাস থাকে তাহলে এখনই ডাক্তারের কাছে যান, না হলে কিন্তু রাতে ঘুমের মাঝে ধাক্কা দিয়ে বিছনা থেকে ফেলে দিব। আর বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইন্টেনশন নাই, বাচ্চা কাচ্চা কেয়ারিং, পরিষ্কার। আর বাচ্চা কাচ্চা যদিও হয় সেটা আপনারই সামলাতে হবে। এগুলো মেনে যদি বিয়ে করতে পারেন তাহলে ওকে। আমি আদর করতে পারি আর না পারি, আমাকে কিন্তু 100% আদরে রাখতে হবে। আর হ্যাঁ, বিয়ের পর প্রতি মাসে আমাকে শপিং করে দিতে হবে। যখন টাকা চাবো তখনই টাকা পয়সা দিতে হবে, না দিলে কিন্তু খবর করে দিব। আর রাতে এক বিছানায় ঘুমাতে পারবেন না। তাহলে আমি কোথায় ঘুমাবো? ফ্লোরে,
এনিওয়ে সব শর্ত মেনে যদি বিয়ে করতে পারেন তাহলে ওকে, না হলে আমি চললাম। আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো। করবা আমাকে বিয়ে? বিয়ে একটু পরে বলি। ওকে, তুমি ডিসিশন নিয়ে আমাকে ফোনে জানিয়ে দিও। কিছু টাকা দিন তো। টাকা? টাকা কেন? আল্লাহ, মেয়ে দেখলেন টাকা দিবেন না? মেয়ে দেখলে টাকা মানে? মেয়ে দেখলে টাকা দিতে হয়, দিন। ভাই এই মেয়েটা দেখ, উচ্চ শিক্ষিত টিচার, পুরো 100-র মধ্যে 99, 1% একটু প্রবলেম, কিন্তু ওটা প্রবলেম না। প্রবলেমটা কি জানো? গায়ের রং একটু কালো, এছাড়া সব ঠিকঠাক, টাকা পয়সা তো তোমার কোনো টেনশনই করতে হইব না। হবে না। এটা ভাই আমি তোমার একটা কথা বলি, তুমি যেমনি কইতেছো তোমার মনে একবার আকাশের পরি লাগবে, এটা তো সম্ভব না ভাই। সবার তো সবকিছু হয় না, কেউ একটু গুণবতী হইব, কেউ একটু রূপবতী হইব, কিন্তু দুইটা তো হয় না। দুইটা চাইলে তো পাইবে না, যে কোনো একটা চাও। আমি কি খুব বেশি চাইছি? হ্যাঁ, জীবনে একটা বার বিয়ে করব, তো মন মতো একটা বউ লাগবে না? আমি চাই একটা সুন্দর মেয়ে, যার একটা সুন্দর মন থাকবে, যে আমাকে খুব ভালোবাসবে, খুব আদর করবে, যত্ন করবে, আমার সংসারটাকে আগলে রাখবে, ভোরবেলা উঠে নামাজ পড়বে, তারপর মিষ্টি কণ্ঠে আমাকে এসে বলবে, ওগো শুনছো, ভোর হয়ে গেছে, ওঠো। তারপর তুমি উঠবা, উঠে ডিরেক্ট সুরসুর করে বাথরুমে চলে যাবা, ফ্রেশ হবা। ফ্রেশ হতে হতে ভাবি কি করবে, তোমার জন্য নাস্তা নিয়ে ওয়েট করবে। তারপর তুমি আসবা, একটা সুন্দর হাসি দিয়ে নাস্তাটা করবা, তাই তো? হ্যাঁ, মানে সেরকমই আর কি। মনে করো, তারপর আমি নাস্তা খেতে যাব, ও আমাকে একটু খাইয়ে দিবে, আমি ওকে একটু খাইয়ে দেবো, ও আমাকে খাইয়ে দিবে, আমি ওকে খাইয়ে দেবো। এই খাওয়া খাওয়ার উপরেই থাকবা। আচ্ছা ভাই, তোমার একটা আমি স্টোরি কই। আমার দাদা 3টা বিয়ে করছিল। কেন 3টা বিয়ে করছে জানো? আরামায়েশের লেগে। মনে করো আর বউ করে, মানে আমার দাদি করে অল টাইম শাসনের উপর রাখতো। ভালোবাসাটা মনে করো শাসনের উপর রাখতে হবে। তুমি যদি নরম হয়ে যাও তাহলে কিন্তু না, তোমার গরম থাকতে হবে। যত গরম হবে তত ভালোবাসা তুমি পাইবা। ভালোবাসা হলে মনে করো জোর করে আদায় করে নিতে হবে। আমার দাদা সে আমলে ভালোবাসা জোর করে আদায় করে নিছে, আর তুমি এই আমলে কি চাও? সহজ সরল, রূপবতী, গুণবতী। এটা তো পাইবা না, এটা নিজের করে নিতে হবে। আরেকটা ভাইয়া ইনফরমেশন দিই তোমাকে, মেয়েরা কি জানো? মেয়েরা হলো লোভী। ওপরে যত লোভ দেওয়া ততই তুমি ভালোবাসা পাইবা, যতই লোভ দেওয়া ততই ভালোবাসা পাইবা। লোভের উপরে রাখতে হবে, খালি কই তুমি দিব। বিয়ে করবা, বিয়ে করার পর ওদের বলবা আমার যখন একটা ছোট্ট শিশু হবে, তারপর তোমাকে একটা সোনার নেকলেস গিফট করবো। তারপরে বাচ্চা হওয়ার পরে আবার একটা আশ্বাস দিবা যে এবার বাচ্চাটা সুন্দর করে লালন পালন করো, তোমাকে আমি একটা ডায়মন্ডের নেকলেস দিব। খালি লোভের উপর রাখবা, লোভের উপর আর লোভের উপর, তাইলেই তুমি ভালোবাসা পাই যাবা, নাইলে তুমি ভালোবাসা পাইবা না। আরেকটা কথা ভাই, আমি ওই যে পাশের ফ্ল্যাট আছে না, ওই জায়গায় একটা ভাড়াটি আইতেছে। আল্লাহ, ও আল্লাহ, তুমি ওই ভাড়াটির মধ্যে একটা সুন্দর রূপবতী, গুণবতী একটা মেয়ে দিয়ে দিও আল্লাহ, যাতে আমার ভাই বিয়ে করতে পারে। আল্লাহ, আল্লাহ, তুমি দোয়াটা কবুল করো ভাই, তুমিও দোয়া করো। আর ভাই আমি একটু বাইরে যাবো, বুঝছো? তার মানে কি আমি কি সালমান খানই রয়ে যাব? মানে কোনোদিন আমার বিয়ে হবে না, চিরকুমার থেকে যাব? কেন চিরকুমার থেকে দেবা তুমি? সালমান খান কি? সালমান খান হইতেছে মেয়েদের ক্রাশ, আর তুমি কি? তুমি হলো মেয়েদের ব্রাশ। সকালে উঠবে মেয়েরা আর ব্রাশ করবে, সকালে উঠবে মেয়েরা ব্রাশ করবে, ব্রাশের উপরই থাকবে, তুমি চিন্তা করার কিছু নাই। এই যে তোমার ছোট ভাই আছে না, ছোট ভাই সব সেট আপ করে দিব, সব চিন্তা আমার। কি রে ভাই, এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হইয়া নথে নগদে চলে এলাম। উপর দিয়া দাও, আর তুমি তোমার পকেটে সুন্দর করে হাত দাও, হাত দিয়ে দাও। টাকা আছে নাকি? টাকা কেন? আর আমার গার্লফ্রেন্ডের বার্থডে, আমি ওর গিফট দিতে দিব না? আমি কি তোমার মতন চাকরি বাকরি করি? আমি তো বেকার মানুষ।
দাও দাও টাকা দাও। আমি বিয়ে করতে পারি না, তুই আসোস গার্লফ্রেন্ড নিয়ে। ভাই তাড়াতাড়ি দাও, আমার বউ তো আবার পিড়াইবো, তাড়াতাড়ি। এটা কি দিছো ভাই? 1000 টাকা দিয়ে গিফট অনেক, আর 1000 টাকা দাও। বলবো না ভাই, 1000 টাকা দাও তো, দাও। তোমার লোকের পরে আমার গার্লফ্রেন্ডের বকা শুনতে হইব। আপনি কি এই বাসার? জি হ্যাঁ। আমাকে একটু হেল্প করবেন, এই প্যাকেটগুলো একটু ধরতে হবে। সরি, হ্যাঁ আপনাকে ঝামেলা ছেড়ে দিলাম। আমি বাবাকে কল দিচ্ছিলাম কিন্তু বাবার ফোন বন্ধ। ও আচ্ছা আচ্ছা, আপনারা কি নতুন আসছেন? আমি এখানে নতুন এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এই যে ও হ্যাঁ, থ্যাংক ইউ। আমি নীরা। আমি বাবু। সরি, আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। না না ঠিক আছে, প্রতিবেশীকে হেল্প করতেই পারে, কোনো সমস্যা নেই। আপনার নামটা অনেক সুন্দর। নামটা সুন্দর? দাদি রেখেছিল, তো পুরাতন একটা নাম, কিন্তু তারপর নামটা সুন্দর তো এই জন্য আমার সাথে যায়। আচ্ছা, আজকাল তো মানুষ কি উল্টাপাল্টা নাম রাখে, সেই হিসেবে তো আপনার নামটা অনেক সুন্দর। আমার নামটাই দেখুন, দাদা রাখলো, বাবু, বাচ্চা বাচ্চা টাইপ একটা নাম, কাউকে বলতেও পারি। হ্যাঁ, এরকম হয় যে আদরের বাচ্চাগুলোকে বাবু বলেই ডাকে সারা জীবন। বাবা, তোমার ফোনটা বন্ধ, আমি তোমাকে পাচ্ছিলামই না। আর এই যে এতগুলা ব্যাগ একা একা আনা যায় বলো? বাই দ্য ওয়ে, সে হচ্ছে আমাদের নেইবার, এই বিল্ডিংই থাকে, তাকে একটু বলেছি হেল্প করতে। সরি, মানে মোবাইলটা মনে চার্জ গিয়ে বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। হ্যাঁ, শুধু শুধু ওকে কষ্ট করতে হবে। তা বাবা, তোমার নাম কি? বাবু। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। না 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 না, আপনি কি চা খাবেন তারপর যাবেন? না ঠিক আছে, দরকার নেই। আমি মেয়ে যখন যেতে দেবে না, চা খেতে হবে। তাছাড়া একই বিল্ডিং এ থাকি, পরিচিত হওয়া দরকার, তাই না? আসো 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 আসুন আসুন। বাবা, তাহলে তোমরা বসে কথা বলো, আমি যাই না। বসো। বাসাটা না আমার খুব পছন্দ হয়েছে, বড় সড়ো খোলামেলা, আমার খুব ভালো লেগেছে। জি, আমারও পছন্দ হয়েছে। আপনাদেরকে? তা বাবা, তুমি কি একা থাকো নাকি অন্য কেউ থাকে? আমি আর আমার এক বন্ধু, আমরা দুজনই থাকি আর কি। জি, very good. বাবা, তোমার চিনি কম দিয়েছিস তো? চিনি কম। তা আমার মেয়ের বানানো চা কেমন লাগলো? অসম্ভব। অসম্ভব? অসম্ভব ভালো। ও আচ্ছা, অনেক কম সময়ে বানিয়েছি। না, তারপরও অনেক ভালো। আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হই। একটু যেমনি দেখতে সুন্দর, নামটাও খুব সুন্দর, বুঝছিস? নীরা। কি সুন্দর করে চাটা বানাইল, আহ কি যে টেস্ট, কত তৃপ্তি নিয়ে খেলাম। রে, আমার বাইরে তৃপ্তি পেয়ে গেছে, খুব স্বাদ না? তোমার কিন্তু ভাই আর বউ খোঁজার লাগবো না, তুমি সারাদিন ওই আপুরই খুঁজবা, ওই আপুর পিছিয়ে লাগিয়ে থাকবা, আপুর সাথেই প্রেম করবা।
আরে না না না, খুব সুন্দরী বুঝছিস, নিশ্চয়ই বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ডও থাকবে, এগুলো আমাদের হবে না হবে না। ভাই 2020 সালে যে মেয়েটা সবচেয়ে অসুন্দর হ্যারও 5-6টা বয়ফ্রেন্ড আছে, আর আপু তো অনেক সুন্দর, হ্যার তো বয়ফ্রেন্ড থাকবেই 10টা 20টা 30টা 40টা 100টা, কোনো সমস্যা নেই, কিন্তু তার মন তো একটাই, ওই একটা মনটা তোমার চুরি করতে হবে। তুমি চুরি করে ভালো, তাইলেই তো হলো 10-20টা আউট। কিভাবে? কিভাবে মানে এটা কোনো কথা গেল ভাই, কোনো ব্যাপারই না। তুমি 24 ঘন্টা তার সাথে আঠার মতন লেগে থাকবা, ম্যাগনেটের মতো। হ্যাঁ মনে করো রাস্তায় গেল, তুমি দূর দূর করে হ্যাঁ ফলো করতে করতে রাস্তা যাও। হ্যাঁ মনে করো ছাদে গেল, তুমি ছাদে ফলো করবা, যে জায়গায় যাবো ওই জায়গায় ফলো করবা। যদি বাথরুমেও যাবো ফলো না, বাথরুমে তো ফলো করতে পারো, বাথরুম বাদে যে যে জায়গায় যাবো ওই জায়গায় তুমি ফলো করবা। এমন একটা কর্মকাণ্ড ঘটাইবা, মানে এমন ভাবে ইমপ্রেস করবা যাতে মনে করো সারাদিন 24 ঘন্টা তার মাথা মন দেহ যত জায়গা আছে সব জায়গায় খালি বাবু 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 ও বাবু 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 যাতে ডাকে। না পারবো না, আমার পক্ষে এগুলো সম্ভব না। ওইব না মানে ভাই, তোমার চোখ মুখ তো কথা কইতেছে তো যে তোমার ভিতরে প্রেম আয়া পড়ছে, তোমার চোখ মুখের মধ্যে পুরোপুরি প্রেম, এবং তুমি তার প্রেমই পড়ছো, তোমার লাগতেই হবে, তুমি তাকে পাবাই। আমার ভয় লাগে রে ভাই। ভাই কিসের ভয়? পুরুষ মানুষের ওয়েট, গরুর মাংসের গন্ধ। হ্যাঁ আমি গরুর মাংস গন্ধ, আমি শিওর ওই আপু গরুর মাংস রান্নতেছে। যেমন রূপবতী তেমন এর রান্না, মানে গুণবতী। ভাইয়া তুমি তো এই মায়েরই চাইছিলে, যে ভিতরে রূপবতী আছে, গুণবতী আছে, সববতী আছে, এই আপুর ভিতরে সববতী আছে, তুমি ওই আপুর ভিতরেই থাকো, তাইলে হয়ে যাবো। মানে তুমি আপুর পিছে লাগিয়ে থাকো, তুমি হ্যারেই ভালোবাসবা, হ্যারেই বিয়ে করবা। তাহলে তুমি এক কাজ করো ভাই, তুমি সুন্দর করে একটা পার্টি নিয়ে তার বাসায় যাবা, নক করবা, তখন সে দরজা খুলবে। দরজা খুলবে কি, আসলে আপনি গরুর মাংস রান্না করতে চান না? গরুর মাংস আমার খুব পছন্দ, আমার না খুব খিদা লাগছে, আবার একটু গরুর মাংস দিবেন, এটা কইলে হয়েছে। অর্থাৎ কেমন দেখেন এটা? আরে কে কইছে যাওয়া যায় না? যাইবা, একটু ছেঁচড়া হলে তো সমস্যা নাই, ওইবা প্রেম করতে হলে ছেঁচড়া হইতে হয়, কোনো সমস্যা নাই। কিছু লাগবে? না 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 লাগবে, মানে মানে আমাদের রুম থেকে আমরা একটু গরু মাংসের গ্রাম পাচ্ছিলাম, আপনি মনে হয় রান্না করছেন? ও হ্যাঁ, গরু মাংস রান্না করছি। হ্যাঁ মানে গরু মাংস আমার খুব প্রিয়। আমারও খুব প্রিয়, তাই একটু গ্রাম নিলাম। টেস্ট কর, লবণ হচ্ছে কিনা। লবণ আছে, ঠিক ঠিক আছে। আসলে ভাই আর আমি একসাথে গ্রামটা পাইছিলাম, তাই ভাই আসতেছিল না, আমি বাইরে জোর করে নিয়ে আসছি। আসলে ভাই একটু লজ্জা পাই, কিন্তু আমার আবার লজ্জা টজ্জা নাই, খাওয়ার মধ্যে লজ্জা পেলে চলে। আপনি বলেন। না না না, একদমই না, কিসের লজ্জা। আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি নিয়ে আনছি। ভাই আসলে একটা লজ্জার বিষয়, চামচ থেকে চাটে নাকি কিছু। আরে ভাই লোভ সামলাইতে পারি না, লজ্জা টজ্জা পাইলে হয় নাকি, চেষ্টা করতে হয়, আর এমনি লাগে থাকতে হয়, এমনি লাগে থাকলে ফল পাইবা, নাহলে ফল পাইবা না। বেশি এরকম চাষানি করো না। হ্যাঁ মানে ঠিক মজা হচ্ছে, ঠিকঠাক। আসলে গরু মাংস আমাদের খুব প্রিয়, আমরা যখন রান্না করবো তখন আপনাকেও দিব। হ্যাঁ শিওর। ভাই তুমি তো রান্না করতে পারো না, ভাই রান্না করতে পারো না। আচ্ছা হয়েছে, যখন রান্না করবে তখন পাঠাবে। আর আর কিছু লাগবে? না 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 না, লাগে লাগে লাগবে না। আমি লাগবে এটা খাইনি, তারপর আসবো আবার ফিডব্যাক দিলাম। ঠিক আছে, আসি। আরো লাগলে বলবেন। আবার যাও। বাই। ভালোবাসো কি না বাসো বুঝিতে পারিনি, তাই কাছে থাকি, তাই তবু মুখ পানে রাখিয়েছি মেরে, সর্বগ্রাসী আমার কে জানে। হাই। গল্পের বই পড়ছেন? না না, কবিতার বই, রবীন্দ্রনাথের কবিতা। ও আচ্ছা আচ্ছা, আমারও কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। আপনি কবিতা পড়তে ভালোবাসেন?
হ্যাঁ, যখন কলেজে ছিলাম তখন কবিতা আবৃত্তি করে ফার্স্ট হয়েছিলাম। ওয়াও, আচ্ছা তাহলে তো আপনার আমাকে কবিতা শোনাতেই হবে। আচ্ছা ঠিক আছে, তবে আজকে না, অন্য দিন। হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করি, আপনার কি আকাশের তারা ভালো লাগে? খুব বাসি। যখন আমার মন খারাপ হয় তখন ছাদে আসি, ছাদে এসে আকাশের দিকে চেয়ে থাকি। মা একটা কথা বলতেন জানেন, বলতেন যে মানুষ নাকি মারা গেলে আকাশের তারা হয়ে যায়। আমার তো মা নেই, তাই মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে তারা দেখি আর মাকে খুঁজি। আমারও আকাশের তারা দেখতে অনেক ভালো লাগে, খুঁজি সবসময়। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? তেমন কেউ না, আমার একটা দূর সম্পর্কে মামা ছাড়া আপাতত কেউ নেই। অনেক ছোটবেলায় বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যান অবশ্য। আমার জন্য অনেক টাকা পয়সা রেখে গেছেন যদিও। সরি, আমার কষ্টের থেকে তো আপনার কষ্ট অনেক বেশি, কিন্তু আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি সারাক্ষণ হাসি খুশি থাকেন। এই তো, হাসি খুশি থাকলে মনটা ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তো বাইরে যাবো, তো পরে কথা বলি আবার। আমিও তো যাবো। তাই? আচ্ছা তাহলে একসাথে বের হই, চল। হ্যাঁ, আমরা হারিয়ে যাব, আমার সাথে হারিয়ে যেতে তো সমস্যা আছে? পান করছি। আমি তো শপিং এ বের হবো, আমার একটা কাজিন আসবে। আচ্ছা, ওই যে চলে এসছি। ও হচ্ছে আমার নেইবার বাবু, ও হচ্ছে আমার কাজিন আদনান। তুই না বলি শপিং এ যাবি, দেরি হচ্ছে তো, ওঠ না। কি, তুই তো লেট করলি? আচ্ছা বাবা, হয়েছে, ওঠ এখন, ওঠ, দেরি হচ্ছে অনেক, ওঠ। আচ্ছা ঠিক আছে, বাই। কাজী নাই, কোন সম্ভব নাই। আমি ভাগ্যকে বিশ্বাস করি। আরে ভাই, কাজিন থাকতেই পারে। তুমি তোমার ভিতর থেকে নেগেটিভ ভাইবটা সরাও তো, তোমারও তো কাজিন আছে। আরে বেটা, আমি টসও করছি বুঝছিস, ওইখানেও ঠিক আছে সব, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে একটা ঝামেলা আছে। মানে কোনো কিছুই আমার সাথে ঠিকঠাক ভাবে হয় না, একটা না একটা ঝামেলা থাকবে, কোনো কিছু পারফেক্ট হয় না আমার সাথে। আমার মনে হয় ওর কাজিনের সঙ্গে ওর প্রেম আছে, এই জন্যই একসাথে শপিং করতে গেছে বুঝছিস। তো শপিং করতে গেছে তো কি হয়েছে, বাইরে মেলে শপিং করতে যাইতে পারে না? তুমি মনে করে ভাঙ্গা পড় লইব, তুমি ধৈর্য ধরো, সাকসেস অটোমেটিক আসবে। আমার সাথে শোনা একদম, আমি যে কি করব সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এসব প্রেম টেম বাবা আমার দ্বারা হবে না, আমি এত কষ্ট সহ্যই করতে পারবো না। দরকার নেই, প্রেমে অনেক কষ্ট, তার চেয়ে বরং আগে ভাগে আমি সরে পড়ি, এটাই ভালো। আরে বাইরে বাইরে ভাই, সরে গেলে কেমন হইব? তোমার তো আমি আগেই বলছি যে প্রেম জিনিসটা কষ্টের জিনিস, এটা কষ্টের সাথে অর্জন করতে হয়। যেসব প্রেম সাময়িক সময় 2-3 সেকেন্ড হয়ে যায়, ওইসব কোনো প্রেম প্রেম না, প্রেম ওটি টিকে না, ওটি সব মেড ইন চায়নার মতন নাই হয়ে যায়। না, আমি এসবের মধ্যে আর নাই, কোনো প্রেম টেম করবো না। যার সাথে বিয়ে হবে তাকে আমি ভালোবাসবো, তার সঙ্গে প্রেম করবো, আমি আর এসবের মধ্যে নাই। হ্যালো, সরি, আসলে আমি দেখলাম দরজাটা খোলা আর আমি শুনছিলাম যে আপনারা কথা বলছেন,
তো ভাবলাম যে আমি আমার কথা বলতে ভিতরে চলে আসি, কিছু মনে করবেন না প্লিজ। না 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 ঠিক আছে, তুমি একদমই ঠিকঠাক আছে। ওকে আচ্ছা, কালকে আমার বার্থডে, আমি আপনাকে ইনভাইট করতে এসেছি, আপনারা প্লিজ চলে আসবেন। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আসলে আমি ভালো মন্দ অনেক কিছু খাইতে, আমি খাওয়াটা বেশি পছন্দ করি। আমি কালকে আসবো, ঠিক আছে? আসবো, আমি আসবো। শিওর, থ্যাংক ইউ সো মাচ। কালকে দেখা হচ্ছে তাহলে। ওকে বাই। ভাই এটাই তো সুযোগ ভাই। ভাই কালকে বার্থডে না? হ্যাঁ, তুমি শাড়ি আর ফুল দিবা। ফুল? শাড়ি? হ্যাঁ, কে তুমি জানো না মাইয়ারা যে শাড়ি পছন্দ করে? কোথায় তো আছে, শাড়িতে নারী নারীতে শাড়ি। কালকে শাড়ি দিবা। রাখ 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 রাখ, টস করি, টস টস টস। যদি শাপলা ওঠে তাহলে শাড়ি পছন্দ করবে, ঠিক আছে? ঠিক আছে, করো। কেউ আসবে না, চল তাহলে কেক কাটি। থ্যাংক ইউ, দিস ইজ সো নাইস। হ্যাপি বার্থডে আপু। থ্যাংক ইউ। এই যাও শাড়ি। শাড়ি আপনার জন্য আনছে ভাই। চল মা কেকটা কাটি। হ্যাঁ চল চল, আয় আয় আয়। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. যে আপনি আসেন। আপু থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসার জন্য। আপনাকেও থ্যাঙ্কস ইনভাইট করার জন্য। আসলে মানে আপনাকে আমার কিছু কথা বলার ছিল, বুঝছেন? আমার কথা আর কি, আমার মনের কথা, মানে আমার জমানো কিছু কথা আর কি। হ্যাঁ বলেন। হ্যাঁ মানে বলবো এই, আচ্ছা টস করি না? টস করবেন? সব কিছুতে কেন টস করতে হবে? আজকে অন্তত টস ছাড়া বলেন প্লিজ। না টস করি, টসে কি বলে দেখি। হ্যাঁ আচ্ছা করেন। কি শাপলা পড়েনি? আরেকদিন বলবো। আপনারই কয়েন একদিন আপনাকে ডুবাবে, এই আমি বলে দিলাম। না না না, ডোবাবে না, মানে আমার কিন্তু খুব বিশ্বাস আছে, মানে ঠিক সময়ে ঠিক কাজটা, মানে ঠিক সময়ে বলবো আপনাকে। ওরে বাবা, এত বিশ্বাস! বাহ, দেখি আপনার কয়েনটা দেন তো। এটা ধরেন। শাপলা, এর মানে আপনি আসলে আমাকে কিছু বলতে চাচ্ছেন, আর এটা এখনই এই মুহূর্তে বলা উচিত। বলেন। হ্যাঁ মানে আমি তো আসলে অনেক কিছু জানাতে চাই আপনাকে, জানতেও চাই, বোঝাতে চাই, বুঝতেও চাই, মানে অনেক কিছু বলতেও চাই, আবার শুনতেও চাই, কিন্তু মানে আরেকদিন বলি। ওকে।
গাছে পানি পানি দিচ্ছি। ফুলটা আপনার জন্য। আমার জন্য? থ্যাংক ইউ। আচ্ছা, এটা কথা, আপনি আমাকে শাড়ি কেন গিফট করেছিলেন? শাড়ি আপনার পছন্দ না, তাই তো? না না না, শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। শাড়ি তো আমার খুব পছন্দ, কিন্তু এই প্রথম আমাকে কেউ শাড়ি গিফট করেছে, তো এই জন্য জিজ্ঞেস করছিলাম। আপনি অনেক সুন্দর। শাড়ি পরলে আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে, তাই শাড়ি গিফট করেছি। আপনার হাসিটা না অনেক সুন্দর। মানে হাসি কিন্তু মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মানে হাসি দিয়ে যে কোনো কিছু জয় করে ফেলা যায়, মানুষের মন। আর আপনি যখন কথা বলেন তখন তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর কি। শুনুন, আমি অনেক সুন্দরও না, আমার হাসি অনেক সুন্দর না, আমি অনেক সুন্দর করে কথাও বলতে পারি না। আপনি শুধু শুধু বেশি বেশি করে বলছেন। তাহলে টস করি। টস করি। যদি স্বপ্ন ওঠে আপনি সুন্দর, যদি না ওঠে তাহলে আপনার কথা। আর যদি আপনার না উঠে তাহলে আমি সুন্দর না? টস করি, টস করি। ওহো, আমি সুন্দর। হ্যাঁ, মানে আর আপনি যখন শাড়ি পরবেন না, তখন আপনাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে। মানে তখন পাড়ার প্রত্যেকটা ছেলেপেলে তো মাথা ঘুরে যাবে, সবাই এক নজর আপনাকে দেখতে আসবে, কেউ কেউ মনের কথা বলতে আসবে, সবাই পাগল হয়ে যাবে। আর আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের শাড়িটা একদিন পরে দেখাবো। আজকে না, কাল, না, পরশু, কোনো একদিন পরে আপনাকে দেখাবো। শাড়িটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি অপেক্ষায় থাকবো। চোখেরই আলোতে তুমি প্রথম, সুখেরই মায়াতে কেটে যায় প্রহর। যত দেখি আরো বেশি প্রেমে পড়ি, নিজেকে বারবার ভেঙে চুড়ে গড়ি। মনে মনে দুজনে নির্জনে হাঁটি পাশাপাশি, বুক ফুটে হয়নি বলা শুধু তোমায় ভালোবাসি।
আমি জীবনেও বলতে পারবো না, আমি পারবই না। মানে আমি আমার মনের কথা নীরাকে জীবনেও বলতে পারবো না, সম্ভব না। মানে লজ্জা যদি না করে দেয়, বুঝোস টেনশন, পারবই না। আরে ভাই তুমি আসলে একটা কাপুরুষ। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, এতদিনে আমি ডিরেক্টরে বলে দিতাম। কি বলতি? গিয়ে বলতাম আমি মানে আমার তোমার ভালো লাগে, আমি তোমার ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, শেষ। রাজি হয়ে যেত না? রাজি হওয়ার আগে তুমি করতাম, উত্তর এখন দরকার নেই, যখন মন চাইবে তখন দিব। অন্তত পক্ষে সে সারাদিন তো আমার এটা চিন্তা করতো যে আমি তার বলছি, আমার মনের কথা আমি তার কাছে প্রকাশ করছি, আমি তারে ভালোবাসি। এটা বললো কি রাজি হয়ে যেত? রাজি না হলে আবার ঝুল করে বলতাম যে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, শুনতে শুনতে একটা মেয়ে বিরক্ত হয়ে সে তো রাজি হয়ে যেত। মেয়েরা কি জানো, যত বলবা যে ভালোবাসি এগুলো পছন্দ করে। তুই কি বলিস? বলবো? অবশ্যই বলবা। তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি কে বলে দেবো। না না থাক, তুই রিস্ক নিস না। মানে তোমার কলিজাটা এত ছোট কে ভাই? কলিজাটা পৃথিবীর মতন বিশাল করতে পারবো? আমার কলিজা ছোট না, রাখ। তোমার কলিজা ছোট না এটা আমি জানি, কিন্তু এটা তো আপু জানো না। আপুরে জানাই তুমি আপুরে গিয়ে জানাও। তুমি আমার প্রমিস করো যে তুমি কালকে তারে বলবা। আমার বলতে হবে, আমার মীরাকে বলতে হবে যে মানে আমি যদি বিয়ে করতে চাই, হ্যাঁ মানে যদি আমার বিয়ে করতে হয়, আমার মীরাকে বলতে হবে যে আমি ওকে ভালোবাসি, ওকে আমি অনেক যত্নে রাখবো, ও হ্যাপি হবে। মানে বলতে হবে, আমি বলবো, আমার নীরাকে বলতে হবে। হবে ভাই তুমি একবার আমার লগে প্র্যাকটিস করো তো, মনে করো আমি নীরা, ঠিক আছে? আমি নীরা, আচ্ছা আমার নীরাকেই বলতে হবে, নীরাকে যাবো না বলতে হবে। হ্যাঁ বলবো, কালকে বলে দিও। আমি বলবো, বলবো আই লাভ ইউ বলবো। বলবো। নীরা কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো না, ভালো নেই আসলে। কি হচ্ছে? জ্বর গায়ে। জ্বর? দেখি। কই, কোনো জ্বর তো নেই। ওষুধ খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ ওষুধ খেয়েছি তো, জ্বর চলে গেছে মনে হয়। আপনাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, খুব ইম্পর্টেন্ট। আমারও না আপনাকে কিছু বলার ছিল। তাহলে আপনারটা বলেন আগে। না না, আপনি আগে বলুন, তারপর আমি বলবো। তস্কুরি শাপলা উঠলে আপনি বলবেন, আর যদি না ওঠে তাহলে আমি বলবো। কোনো দরকার নেই, আপনি বলেন, তারপর আমি বলবো। তস্কুরি। ওকে। হ্যাঁ 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 একটু ওই যে দেখি। শাপলা। আচ্ছা ঠিক আছে, শুনুন, অনেক বড় একটা গুড নিউজ আছে। আমার বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। আমার হলুদ 19 তারিখে, 20 তারিখে বিয়ে, 22 তারিখে বউ ভাত। আর 3 দিনই আপনার অ্যাটেন্ড করতে হবে, কোনো বাহানা চলবে না, আপনার অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে? বলুন না ঠিক আছে। ওকে, গ্রেট। ও আমার একটু যেতে হবে, আমি তাহলে পরে কথা বলি। আপনাকে তো অ্যাটেন্ড করতে হবে 3 দিনই। বাই।
সত্যি করে বলবেন কিন্তু, বাজে লাগলেও বলবেন। ভীষণ সুন্দর, মানে খুব সুন্দর লাগছে। আমি তো কনফার্ম আপনি আসার পথে যারা যারা আপনাকে দেখেছে তারা সবাই একটা কথাই বলেছে মনে মনে, পরীর মতো লাগছে আপনাকে। আর এর মধ্যে যদি কাউকে সুযোগ দেওয়া হতো সে তো কনফার্ম আপনার সামনে হাঁটু গেড়ে বলে বসতো, উইল ইউ ম্যারি মি? তাই? আচ্ছা, আমারও না তাই মনে হয়। আমার সঙ্গে যার বিয়ে হতে যাচ্ছে আমাকে প্রথম দেখাতেই সে পছন্দ করে ফেলেছিল, এটা আমার মনে হয়। কারণ সে আমার সম্পর্কে কিছুই জানতে চায় না, একদিন অনেক পছন্দ করেছে তো তাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চেয়েছে। কিন্তু আমি তার সম্পর্কে জেনেছি, ছেলেটা খুব ভালো। আপনাকে না আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলুন? আমি মনে হয় না কথাগুলো আপনাকে কখনো বলতে পারবো। কেন বলতে পারবেন না? কখনো সাহসী হয়নি। কেন? কখনো সেই সাহস আমার হয়ই না। বলার জন্য তো সাহস লাগে। আর মানুষ না মনে মনে দুই ধরনের পুতুল সৃষ্টি করে, একটা ভালোবাসার পুতুল আর একটা মাটির পুতুল। যখন মানুষটা ভালোবাসার পুতুলটাকে হারিয়ে ফেলে তখন ওই মাটির পুতুলটাকে আঁকড়ে ধরে পড়ে থাকে। আমি টস করলেও মনে হয় আমার কপালে হয়েছে মাটির পুতুলটাই জুটবে। আপনি আর আপনার টস। আচ্ছা শুনুন, আপনি কি তোমার বিয়েতে আসবেন? পাঞ্জাবি পরে একদম ফিট ফাট। যদি না আসি? যদি না থাকেন তাহলে আপনার মাটির পুতুলটা আমি ভেঙে দেব। ভেঙে দিবেন? কেন ভাঙবেন? মাটির পুতুলটা ভেঙে দিলে আপনার কষ্ট হবে, আর ওই কষ্ট নিয়ে আপনি সারা জীবন পার করতে হবে। এটা আপনি করতে পারবেন? অবশ্যই পারবো। শুনুন, মানুষের মধ্যে দুটো চরিত্র থাকে, একটা ভালো একটা মন্দ। আর এই মন্দ চরিত্রটা না মাঝে মধ্যে কাজে লাগাতে হয়। কিভাবে? আপনি না একটা বোকা, অনেক বোকা। এই প্রশ্নটা আপনি নিজেই করুন না। সারাদিন ঘুম খাওয়া সব বাদ দিয়ে এই প্রশ্নটাই করতে থাকবেন, দেখবেন এই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন, যে কেন একটা মানুষের মন্দ দিকটা মাঝে মধ্যে কাজে লাগাতে হয়। বুঝতে পেরেছেন কি বলেছি? আচ্ছা, আমার এখন আসলে যেতে হবে, পরে কথা বলবো। তাই আগে বলুন তো আমাকে কেমন লাগছে? সুন্দর। থ্যাংক ইউ। থ্যাংকস ফর দ্য সার্ভিস। ভাই, তোমার জীবন থেকে তোমার একটা ইম্পর্টেন্ট মানুষ চলে যেতেছে, তোমার কি বিন্দু মাত্র ফিলিংস নেই এটার জন্য? আজকে আপুর বিয়ে, একটু পক্ষে বরপক্ষ আপুর এনে চলে যাবে, আর তুমি এখনো দাঁড়াই আছো। তুমি কি আপুরে বলো না কেন যে তুমি তারে ভালোবাসো? দেখো, তুমি বলার সাথে সাথে তোমার হাত ধরে সে চলে আসবে। তুমি যদি আপুরে গিয়ে আজকে না বলো তাহলে তোমার সাথে আমি আর জীবনে থাকবো না। তুমি একটা কাপুরুষ, তোমার ভিতরে কোনো পুরুষত্ব নাই। আমি জীবনেও কাপুরুষ না। তুমি যেহেতু কাপুরুষ না তাহলে গিয়ে বলো আমি পুরুষ। এইসব বলবো আমি আজকে বলবো। আজকে না, এখন বলবা, এখন রাইট নাও। হ্যাঁ, এখনই তো বলবো, সময় তো আর নাই, নাহলে তো বিয়ে হয়ে যাবে। যাও, আমি বলবো, আমি অবশ্যই বলবো। আমি আমার মনের কথা তো বলবো, বলবো আমি নীরাকে বলবো, আমি বলবো।
অনেক সুন্দর লাগছে আপনাকে। নীরা, আমি আসলে আপনাকে কিছু কথা বলতে চাই, এবং মানে কথাগুলো বলা আপনাকে খুব জরুরি, মানে খুব জরুরি। মানে কথাগুলো আপনাকেই বলতে হবে, মানে আমারই বলতে হবে। মানে আচ্ছা, আমি একটু টস করি না, যদি সাপলা উঠে বলবো। নিজের লাভ লস কেনা বোঝে, আপনি বুঝবেন কবে? নগদ অ্যাপের সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। পদে বেকুব না হয়ে নাতে নগদে চলে আসছি। যে কোনো টস হবে না। আজকে আপনি সেটা বলবেন যেটা আপনি এত দিন ধরে বলার চেষ্টা করছেন, টস ছাড়া। বলেন। আমার আসলে খুব মন খারাপ। কেন? আমি আপনাকে ভালোবাসি নীরা, বিশ্বাস করুন, অনেক ভালোবাসি। মানে আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি অন্য জায়গায় বিয়ে করলে আমি খুব কষ্ট পাবো, মানে আমি ভালো থাকতে পারবো না। মানে মানে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি এটা মেনে নিতেই পারবো না আপনার অন্য জায়গায় বিয়ে হবে। প্লিজ, আপনি অন্য জায়গায় বিয়ে করবেন না। মানে এখনো বরপক্ষ আসেনি, আমি আমার মনের কথা সব বলে দিয়েছি আপনাকে। আপনি চলুন না আমার সাথে, আমরা পালিয়ে যাই প্লিজ। আপনি আমার সাথে চলুন, চলুন পালিয়ে যাই। এখনো বাবু, কি বলো তুমি? আমার মেয়েকে নিয়ে তুমি পালিয়ে যাবে? আঙ্কেল, আঙ্কেল সরি, মানে আমি নীরাকে ভালোবাসি আঙ্কেল। কি বলে? আবার বলো। আমার সামনে বলছো তুমি আমার মেয়েকে ভালোবাসো? তোমার দুঃসাহস দেখে অবাক হচ্ছি। তোমার এত বড় সাহস! ভাই, তুমি হুদাই প্যারা নিতেছো। তুমি কেন টেনশন করতেছো? আমি তোমার বলছি না যে আমি তোমার নিজ হাতে বিয়ে দেবো? আমি তোমার বিয়ে দিয়ে চলো। আঙ্কেল চলেন আমরা আগে প্ল্যানটা শেষ করে নিই। আসলে আঙ্কেল কিভাবে বলবো, মানে নিরাপরে তো বাবু ভাই পছন্দ করে করছে আঙ্কেল। আমি জানি আঙ্কেল এটা আসলে ঠিক না, কিন্তু আমরা তো আঙ্কেল অবৈধ কিছু করতেছি না। এই যে আপনারা জানাইতে আসলাম, অনেকে দেখবেন জানে না আমি নিয়ে বাইকে ছিলাম। তা আমি বাবুরে বলছি যে ভাগাভাগির দরকার নাই, আঙ্কেল আছে, আঙ্কেল একজন ভদ্রলোক, আঙ্কেল বললি আঙ্কেল বুঝবে। আঙ্কেল আপনি না প্রেম করে বিয়ে করছেন আঙ্কেল? তুমি কি জানো? এটা তো বুঝি আঙ্কেল, চেয়ারের মধ্যে আপনার প্রেম আছে। প্রেম তো একটা করিনি, অনেকগুলি করেছি। বুঝতে পারি আঙ্কেল এইভাবে না, দুজন ভালোবাসো, প্রচুর ভালোবাসে, দুজন দুজনের ছাড়া বাঁচে না আঙ্কেল। মানে কেউ বলতে পারে না। বলবে কেন? আপনার বাবা মানুষ না, নীরা আপু কি আপনার বলতে পারবো? কাজ করো, এই যে তোমার সাথে আমার আর হলো, এটা কোথাকে বলা দরকার নেই। কোনো দরকার নেই। আমি জানিনি, আমি নীরার একটা বিয়ের ব্যবস্থা করবো। বিয়ে হবে, জানলো বিয়ে, এর মধ্যে যা হয় একটা, হ্যাঁ, গেমটা কিন্তু তুমি আর আমি। গেমটা কেমনে খেলবে? মানে একটা বিয়ের আয়োজন করবো। বাবু, লতিফ না অনেক আগেই তোমাদের ব্যাপার আমাকে বলেছেন। আমি জেনেছি তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু বলতে সাহস পাচ্ছ না। আর আমার মেয়েরও চালচলন থেকে বুঝেছি ও তোমাকে ভালোবাসে। তখন আমি আর লতিফ মিলে একটা গেম খেললাম। গেমটা কেমন হলো বলো তো? কোনো বরপক্ষ আসছে না, বরপক্ষ তুমি, তোমাদের বিয়ে হচ্ছে। চলো চলো, আমরা সব ব্যবস্থা আসো আসো। আর মানে মানে একটা কাজ করি, এখন আমরা টস করি। যদি শাপলা উঠে তাহলে আমাদের বিয়ে হবে, আর যদি শাপলা না উঠে আবার অন্য কারোর সাথে বিয়ে। না না না, টস করার দরকার নেই। মানে আর টস করতে হবে না। মানে আমি আসলে বুঝে গেছি মানুষের মন্দ দিকটা কখন কাজে লাগাতে হয়। আমি আপনাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই নীরা। সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই, খুব ভালোবাসতে চাই।
আলোতে তুমি প্রথম সুখেরই মায়াতে কেটে যায় প্রহর যত দেখি আরো বেশি প্রেমে